হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন ধনী, সম্মানিত এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। তার ছিল অসংখ্য গবাদি পশু, বিস্তীর্ণ জমি, বহু সংখ্যক দাস-দাসী এবং সুসজ্জিত ঘরবাড়ি। তার ছিল ন্যায়পরায়ণ স্ত্রী এবং বহু সন্তান। জীবন ছিল সুখ সমৃদ্ধিতে ভরা। তিনি কখনো আল্লাহর ইবাদাতে ত্রুটি করতেন না। সর্বদা আল্লাহর জিকির করতেন এবং প্রতিটি নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতেন। একদিন শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলল, হে আল্লাহ, তোমার বান্দা আইয়ুব কেবল এজন্যই তোমার ইবাদত করে কারণ তুমি তাকে অনেক ধন সম্পদ দিয়েছ। তুমি যদি তার কাছ থেকে সবকিছু কেড়ে নাও তাহলে সে তোমার ইবাদত করা ছেড়ে দেবে এবং তোমার প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়বে। আল্লাহ বলেন, আমার বান্দা আইয়ুব ধৈর্যশীল এবং আমার প্রতি যথার্থ আনুগত্যশীল। তুমি চাইলে তাকে পরীক্ষা নিতে পারো, তবে তার জান নেয়ার অনুমতি আমি দিচ্ছি না। তখন শয়তান প্রথমে তার গবাদি পশুগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিল। সব পুড়ে ছাই হয়ে গেল। তারপর ঝড়ে তার জমিগুলো ধ্বংস হয়ে গেল। ডাকাতরা তার ঘরবাড়ি লুট করে নিয়ে গেল। এরপর একের পর এক সন্তান মারা যেতে লাগল। ঘরে একটির পর একটি সন্তান মারা গেল এবং দাস-দাসীরাও মারা গেল। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজেই আক্রান্ত হলেন কঠিন এক রোগে। তার শরীর থেকে মাংস ঝরতে লাগল। দুর্গন্ধে কেউ তার কাছে আসত না। শহরের মানুষ তাকে শহর থেকে বের করে দিল। তিনি একটি গুহায় আশ্রয় নিলেন। তার স্ত্রী তাকে রেখে কোথাও যেতেন না। সারাদিন রোজগারের চেষ্টা করতেন এবং রাত্রে এসে স্বামীকে খাইয়ে দিতেন। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কেটে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কখনো অভিযোগ করেননি। তিনি সর্বদা ধৈর্য ধরেছেন এবং আল্লাহর রহমতের প্রতীক্ষায় থেকেছেন। একদিন শয়তান তার স্ত্রীর মনে কুমন্ত্রণা দিল যে সে যেন স্বামীকে বলে আল্লাহর কাছে দোয়া করো যাতে তুমি সুস্থ হয়ে যাও। তিনি এসে বললেন, হে আইয়ুব, আপনি আল্লাহর নবী। আপনি আল্লাহর কাছে চাইলে নিশ্চয়ই তিনি আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেবেন। তখন হযরত আইয়ুব বললেন, আমি এত বছর সুস্থ ছিলাম এবং আল্লাহর নেয়ামতের মধ্যে ছিলাম। এখন কিছু বছর কষ্ট পেলাম, এতে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ যখন চাইবেন তখন তিনি আমাকে সুস্থ করবেন। তার স্ত্রী তার কথা শুনে কেঁদে ফেললেন এবং আবার আগের মতো সেবা করতে লাগলেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টে পড়েছি এবং তুমি তো পরম দয়ালু। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে পা দিয়ে মাটিতে আঘাত দিতে বললেন। সেখানে একটি ঝর্ণা সৃষ্টি হল। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং তা পান করলেন। সাথে সাথে তার শরীর পূর্ণ সুস্থ হয়ে গেল। আগের সৌন্দর্য ফিরে পেলেন। তার স্ত্রীর কাছেও ফিরে গেলেন। আল্লাহ তাদের সন্তানদের ফিরিয়ে দিলেন এবং আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দান করলেন। আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দিলেন এবং তাকে মানুষদের জন্য উদাহরণ বানালেন। কিভাবে ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা মানুষকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে।